এক শ্রেণীর স্বার্থান্বেষী হুজুররা দিনকে বিক্রি করে দিয়েছে, দিনের মধ্যে বিদআত চালু করেছে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য। এই ধরনের হুজুররা ঈদে মিলাদুন নবীকেও প্রমোট করেছে এবং সমাজের মাঝে ছড়িয়ে দিয়েছে। অথচ ঈদে মিলাদুন নবী আল্লাহর রাসূল থেকে প্রমাণিত না। আল্লাহর রাসূল তার জীবদ্দশায় কোনোদিন তার মিলাদ পালন করেন নাই, আবু বকর কোনোদিন করেন নাই, ওমর কোনোদিন করেন নাই, উসমান কোনোদিন করেন নাই, আলী কোনোদিন করেন নাই, আয়েশা কোনোদিন করেন নাই, হাফসা কোনোদিন করেন নাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কেউ কোনোদিন মিলাদুন নবী পালন করে নাই। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল কেউ মিলাদুন নবী পালন করেন নাই। অথচ এই নিকৃষ্ট একটি বিদআত তাদের জামানার পরে দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে নতুন করে উদ্ভাবন করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে সর্বোৎকৃষ্ট ঈদ, সকল ঈদের সেরা ঈদ। অথচ আল্লাহর রাসূল আপনাকে 2 ঈদ দিয়েছেন, এইটা আপনার পছন্দ হলো না। আল্লাহর রাসূল আপনাকে 2টা ঈদ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন 2 ঈদ শরীয়ত সম্মত করলেন, এইটা আপনার কাছে ভালো লাগলো না, আপনি নতুন একটা ঈদ বানিয়ে নিলেন, সেইটা সকল ঈদের সেরা ঈদ। অথচ আল্লাহর রাসূল এইটাকে ঈদ হিসেবে গণ্য করেন নাই। আসলো থেকে ফাতেমি খেলাফত কালে, জামানার নিকৃষ্ট যুগ ছিল এই ফাতেমি খিলাফত কাল। এই সময় উবাইদুল্লাহ ইবনে মাইমুন যুগের নিকৃষ্ট ব্যক্তি, যে ব্যক্তি শিয়া মতদর্শী ছিল, শুধু শিয়া না, যে ব্যক্তি ছিল মাজুসি, সে যার ঘরে জন্ম নিয়েছে তার পিতা ছিল ইহুদি, সে যেই ঘরে লালিত পালিত হয়েছে এই ঘর ছিল ইহুদির ঘর, এই ঘরে লালিত পালিত হয়ে ইহুদিদের বংশধর হয়ে শিয়া আল্লাহর রাসূলের সুন্নাতকে বিনষ্টকারী একজন ব্যক্তি আপনাকে দিনের মধ্যে বিদআতের চেয়ে ভালো আর কিছু কি দিতে পারে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা দাগ টানলেন, মাটির মাঝে একটা দাগ টানলেন। দাগ টানার পরে সেই দাগের 2 পাশে আরো কিছু ছোট ছোট দাগ টানলেন। দাগ টেনে মাঝখানের দাগের উপর হাত দিয়ে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। এই মাঝ বরাবর যেই দাগটি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সরল এবং সঠিক পথ, সিরাতে মুস্তাকিম। এই একটি সরল সঠিক পথের অনুসরণ করবা। দুনিয়াতে অসংখ্য পথ এবং মতের জন্ম হবে, এইগুলার অনুকরণ করবা না। যদি বিভিন্ন পথের অনুসরণ করো